অগ্রহায়ণ মাসে ধান কাটবেন, সেই জন্য জমি লাগানোর পর এখন সারের কথা অনেকে বলে যে সার নাই, এটা নাই, সেটা নাই। আপনাদের জানার জন্য বলি, আপনাদের এই হাকিমপুরে, বিরামপুরে, নবাবগঞ্জে, ঘোড়াঘাটে যে পরিমাণ সার গুদামগুলোতে আছে, আপনার সব ভূমিতে যদি 4 বার করেও সার দেন, এই সার শেষ হবে না। কাজেই যারা এই সমস্ত কথা বলে তারা না জেনে কথা বলে। কালকে রাত্রেও আমি দিনাজপুর শহরে সকল কৃষি বিভাগ এবং জেলা প্রশাসক, জেলা সার এবং বীজ উন্নয়ন কমিটি এবং নবাবগঞ্জে এই 4 উপজেলার সার এবং বীজ উন্নয়ন কমিটি নিয়ে আমি রাত্র 2:30টা পর্যন্ত মিটিং করেছি। এখানে সারের মজুদ আছে প্রায় 1,03,000 মেট্রিক টন। আপনার সারের প্রয়োজন আছে এখনো 30,000 টন না। কাজেই যে পরিমাণ পর্যাপ্ত মজুদ আছে, এটি ব্যবহার করার জায়গা এখন নাই। কাজেই যে বা যারা এই সমস্ত কথা বলে দাম বেশি নেয়, 1200 টাকা 1300 টাকার সার 1700 1800 টাকা 1900 টাকা নেয়, এগুলো আপনাদের উপর ভয় দেখিয়ে বা আপনারাও ভয়ে আতঙ্কিত হয়ে নেন। দয়া করে প্রয়োজন, যেমন মনে করেন টিএসপি এন্ড ডিএপি, এই দুটো সার কিন্তু একই মতো। আপনি ডিএপি ব্যবহার করলে টিএসপির কোনো দরকার নাই। ডিএপি টিএসপির চেয়ে অনেক ভালো মানের ইউরিয়া 40% বেশি আছে। কাজে আপনারা সেই সার একটা ব্যবহার করলেই হয়। কিন্তু আপনারা অনেকেই মনে করেন টিএসপিও দিব, ডিএপিও দিব যাতে বেশি ফসল হয়। এটা ভুল ধারণা। দুইটা সার দিলে জমির উর্বরতা আস্তে আস্তে কমে যাবে এক পর্যায়ে দিয়ে। কাজে আপনারা মনে রাখতে হবে, কৃষি কর্মকর্তারা যে কথাগুলো আপনাদেরকে বলে, তাদের কথাগুলো আপনারা শুনবেন। আরেকটা কষ্ট হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ খুব আসে আর যায়। এখন আপনারা নাম দিয়েছেন যে আমি যেই দিন আসি সেই দিন বিদ্যুৎ থাকে। আপনারা, আমি জানি, আমি এগুলো সবই জানি আপনারা কি বলেন। কাজেই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা বলছে বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু খাতায় পত্রে স্বয়ংসম্পূর্ণ। খাতায় পত্রে বাংলাদেশ 29,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে। আমাদের প্রয়োজন 17,000 মেগাওয়াট, তাহলে তো থাকারই কথা, তাই না? কিন্তু বাস্তবে হলো বড়পুকুরিয়া কয়লা খনিতে 3টা ইউনিট আছে। এর জন্ম লগ্ন থেকে আজ অবধি কোনোদিনই 3টা চলে নাই, কিন্তু খাতায় পত্রে 3টা ইউনিট আছে। অঙ্কের হিসাবে যে কাজীর গরু গোয়ালে খাতায় আছে কিন্তু গোয়ালে নাই। অর্থাৎ ওনারা যে কাজগুলো করে গেছেন সেটা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে ওনারা টাকা নিয়ে খালি ইনস্টলেশন হয়েছে, স্থাপন হয়েছে, বাট ইটস নট ওয়ার্কিং প্রপারলি। অন্যদিকে এই যে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধটা, এটা আপনার তেল চলাচল এবং গ্যাস চলাচলে প্রতিবন্ধকতা অর্থাৎ বাধার সৃষ্টি করেছে পৃথিবীতে। এই জন্য তেলের দাম এবং গ্যাসের দাম যেটা ছিল মনে করেন 9 টাকা, সেটা হয়েছে এখন 26 টাকা বা 27 টাকা। যেটা ছিল $9 বা $60, সেটা হচ্ছে $25 $24, অর্থাৎ 3 গুণ বেড়ে গেছে। আমাদের দেশে তেলের দাম কি 3 গুণ বেড়েছে? তেলের দাম অল্প বেড়েছে, কিন্তু 3 গুণ তো বাড়ে নাই, অল্প বেড়েছে। সরকার প্রত্যেক কেজি সারে ইউরিয়াতে আপনাদেরকে 25 টাকা করে দেওয়ার কথা, 27 টাকা। সরকার দেয় সাথে আরো 29 টাকা দিয়ে, তারপরে সারটা আপনাকে 27 টাকায় দেয়। 1 কেজি ডিএপি এবং এমওপি এই সমস্ত সারও 27 টাকা করে পান। এই সমস্ত সারে সরকার 46 থেকে 70 টাকা সাবসিডি দেয়, অর্থাৎ সরকার দেয় 70 টাকা অথবা টিএসপি তে 46 টাকা, তারপরে আপনি 27 টাকায় পান। এইগুলো সরকারের দায়িত্ব যে কৃষক যদি ধান উৎপাদিত না করে তাহলে আমরা খাবো কি, তাই না? সেই জন্য আপনাদের পাশে কিন্তু সরকার আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এগুলো ভর্তুকি দেয়, কিন্তু এগুলো কোনোদিন কেউ বলে না।
না বলার কারণে যে মানুষের ধারণা সরকার কারেন্ট রেখে, সরকারের পকেটে তো কারেন্ট নেই, কারেন্ট তারের মধ্যে থাকে। এখন বিদ্যুতের কথা যেটা বলছিলাম, এই ধরেন আরো 15-20টা দিন আপনাদের কষ্ট হবে। আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকা শহরে আমার নিজের যে মন্ত্রীর অফিস, সেখানেও 1 ঘন্টা করে এখন লোডশেডিং হয়। 1 ঘন্টা কারেন্ট থাকে না, আমি জানলা টানলা সব খুলে দেই, সেটা দিয়ে বাতাসও ঢুকে, আলো ঢুকে, সেটা দিয়ে আমরা অফিস করি। বুঝতে পেরেছেন? কাজেই এখন মাননীয় প্রধানমন্ত্রী নিয়ম করেছেন, ওনার অফিস সহ সবাই 1 ঘন্টা করে লোডশেডিং এ থাকবে, মানে বিনা কারেন্টে থাকবে। তাহলে ওই কারেন্টটা অন্য জায়গায় ব্যবহৃত হবে, যাতে কষ্ট আপনারাও করছেন, আমরাও কিছুটা কষ্ট করি। আর অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে সোলারের বিষয়ে এবং বিদ্যুতের তেল এবং গ্যাস অন্য সোর্স থেকে কিভাবে আনা যায় সেই ব্যবস্থা করে খুব শীঘ্র ইনশাআল্লাহ আমরা গত 10-15 দিন আগে যে অবস্থাটা ছিল, গত রাত্র সন্ধ্যার সময় একটু খারাপ ছিল, সন্ধ্যার পর থেকে আবার ভালো হয়েছে এবং এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ বিদ্যুতের অবস্থা আজকে এসে আগামীকালকে আরো একটু ভালো হবে এবং আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের যে অবস্থা এটা এরকম থাকবে না। কারণ বিদ্যুতের অব্যবস্থাপনা, খালি কেন্দ্র স্থাপন হয়েছে, টাকা বিদেশে পাচার করা হয়েছে, কেন্দ্র কিভাবে চলবে সেই ধরনের পরিকল্পনা অথবা গ্যাস উত্তোলনের কোনো চেষ্টা বাংলাদেশে করা হয় নাই। এগুলো করতে সময় লাগে। তারপরেও সরকার বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে কারেন্ট, ইলেকট্রিসিটি কিভাবে বেশি পাওয়া যায় এবং কল কারখানা কিভাবে বন্ধ না হয়ে যায় সেটার জন্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে করে আমাদের সবারই কষ্টটা কম হয়। যাই হোক, যে কথাটি বলছিলাম যে দ্রব্যমূল্য এখন পর্যন্ত বাজারে যে অবস্থা আছে